একটা নতুন সেমিস্টারের শুরুতে সেই সেমিস্টারের সাবজেক্ট লিস্টটাকে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তোমাদের মাথায় হয়তো এই প্রশ্নটা বারংবার এসেছে, আমাদের এই পঞ্চম সেমিস্টারে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ এই পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট লিস্টের প্যাকেজটা আসলে কি। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি চেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আমাদের এই পঞ্চম সেমিস্টারে এসে জাস্ট দুটো কোর্স নিয়ে পড়তে হচ্ছে, একটা মেজর কোর্স, একটা এমডিসি কোর্স। কিন্তু গল্পটা হচ্ছে এবার আমাদের মেজরের 3টা পেপার পড়তে হবে। যত সময় যাচ্ছে, যত আমরা সেমিস্টারে উঠছি, তত কিন্তু মেজরের প্রেশারটা বেড়ে যাচ্ছে। কেন, এটার ফলস্বরূপ কি হতে পারে প্রত্যেকটা তথ্য জানাবো। তার আগে সাবজেক্ট লিস্টটা বলে রাখি। মেজরের 3টা পেপার, সেই সঙ্গে এমডিসি একটা পেপার পড়তে হবে, সেটা হচ্ছে এমডিসি 3, মানে কোডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটাল 4টা সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে। আর একটা গল্প কি, আমাদের যে পেইড নোটসটা ইতিমধ্যে আমরা লঞ্চ করে দিয়েছি, মেজরের প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র তোমরা ইতিমধ্যে কালেক্ট করতে পারবে। বেশ কিছু সাবজেক্টের কিন্তু ইতিমধ্যেই নোটপত্র সংগ্রহ বা নোটপত্র প্রস্তুত হয়ে গেছে। হিস্ট্রি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, জিওগ্রাফি বলো, এডুকেশন বলো, এগুলোর কিন্তু নোট ইতিমধ্যে প্রস্তুত। এবং তোমরা যদি এই মেজরের 3টা পেপারের নোটপত্র সংগ্রহ করো, সেটা হচ্ছে মেজর 7, 8, 9, মেজরের 3টা পেপার 7, 8, 9, এই 3টা পেপারের নোটপত্রের যে প্যাকেজটা, মানে মেজরের যে প্যাকেজটা, যেটা 5th সেমিস্টারে তোমাদের মেজর কভার হয়ে যাবে, তার প্রাইসটা একদম অতি স্বল্প মূল্য রাখা আছে। 800 টাকা থেকে কিন্তু প্রাইসটা শুরু হচ্ছে। এবং যত সময় ইনক্রিজ হবে তত কিন্তু নোটপত্রের প্রাইসটা হলেও বাড়তে পারে, বাড়লেও কিন্তু বাড়তে পারে, এমনটা না যে বাড়বে না। এবং বেড়ে কিন্তু ওটা 1000ও যেতে পারে, মানে 1K মানে 1000ও কিন্তু গেলেও যেতে পারে। তো 800 থেকে 1000 টাকার মধ্যে 3টা মেজর পেপারের নোট তোমরা পেয়ে যাবে। এবার একটু নিজেরাই ক্যালকুলেট করো, 3টা মেজর পেপার আমরা যদি 800 টাকা দিয়ে বা 900 টাকা দিয়ে কিনি, একটা পেপারের প্রাইস 300 টাকার মতো সামথিং পড়বে। এই হচ্ছে পেপার। এবং 900 টাকা অবধি একটা লিমিট আছে, যাতে একটা সাবজেক্ট বা একটা পেপারে 300 350 টাকা হলেও হতে পারে। এমডিসির প্রাইসটা এবার একটু আমরা আলোচনা করবো। এমডিসিটা ধরে রাখো তোমাদের প্রাইসটা ওই 400, 450, 500, 550 টাকার মধ্যেই হয়, যেহেতু এমডিসিটা এমসিকিউ এর উপর ডিপেন্ড করে হয়। একটা হিউজ সিলেবাস কভার করতে হয় এবং এটা কিন্তু ডিটেলসে মানে কনসেপচুয়াল আলোচনা করা থাকে আমাদের এখানে। তো বিষয়টা তোমরা জেনে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের নোটপত্রের প্যাকেজ এবং সাবজেক্ট লিস্ট। এবার সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। একটা নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবে পরিশ্রমটা করতে হবে। তোমরা চাইলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই জোর কদমে নিতে পারবে। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করবে। একটা নিজেদেরকেই একটা প্রশ্ন করো, দেখো একটা সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে সেম সময় থাকে, একটা নির্ধারিত সময়। তবুও কিন্তু পরীক্ষায় অনেকেই আছে যারা হাই লেভেলের স্কোর তৈরি করতে পারে বা হাই লেভেলের স্কোর খাড়া করতে পারে। এর পিছনের রহস্যটা কি জানো? এর পিছনের রহস্য একটাই, সেই স্টুডেন্টরা সেমিস্টারের শুরুতেই একদম সিলেবাসের টপিক ধরে ধরে পড়ে। পরীক্ষায় 100% কমন পাওয়ার একটাই টপিক, একটাই ব্রহ্মাস্ত্র বা একটাই সিক্রেট টিপস, সেটা হচ্ছে সিলেবাসের A to Z পড়ে ফেলা। আর সিলেবাসের A to Z পড়ার জন্য আমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু পড়াশোনাটা করতে হবে। তোমরা সবাই জানো, অনেকেই এমন আছে যে একটা সেমিস্টার শুরু হলে 1-1.5 মাস অনাহাসেই তার এদিক ওদিক ঘুরে বেড়াতেই কিন্তু কেটে যায়। আর এবার যেটা শিক্ষাবর্ষ, এটা 2025-26, এই শিক্ষাবর্ষ মানে একটা বছরের শেষের দিকের অংশ। আর এই শিক্ষাবর্ষে কিন্তু অনেক পুজো তোমরা পাবে, যেমন দুর্গাপুজোর পরে অনেক পুজো শুরু হবে, দুর্গাপুজো, কালী পুজো। তো এই সমস্ত পুজোর বা ফাংশনে কিন্তু তোমাদের অনেক সময়ও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই চিন্তা ভাবনাগুলো করেই তোমরা তোমাদের পড়াশোনাটা করে রাখবে, এটা মাথায় রাখবে। আমাদের যেটা নোটপত্র, এখানে আমরা বিশেষত ধ্যান দিয়েছি যেটা সেমিস্টারের শুরুতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা স্বল্প মূল্যের ক্রয় মূল্য রাখা হবে, স্বল্প মূল্যের প্রাইস রাখা হচ্ছে। সেই সঙ্গে আমরা যতদূর পারবো সেমিস্টারের সম্পূর্ণ অংশটাকে কভার করানোর চেষ্টা করব, যাতে করে সেমিস্টারের শুরু থেকে তোমরা সিলেবাসের A to Z পড়ে ফেলতে পারো। তারপরে যখন এবং কোন প্রশ্নাবলী, দেখো সেমিস্টারের শুরু থেকে সব কিছু পড়তে হবে, সিলেবাসের A to Z পড়ে নিতে হবে। তবুও আমাদের নোটপত্রে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর শেষ স্টার চিহ্ন দিয়ে সেগুলোকে হাইলাইট করা থাকবে। মানে একটা কথা বলতে, মানে একটা চ্যাপ্টারের কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার দেওয়া থাকবে, কিন্তু আমাদের মেন ফোকাসটাই হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা। নিচে হলো যোগাযোগ নম্বর, মাথায় রাখবে। এই যে সিজন, এটা অনেক পুজোর সময় তোমরা কিন্তু নষ্ট হয়ে যাবে। পুজোর মধ্যে তোমরা চাইলেও কিন্তু পড়াশোনাটা করতে পারবে না। দেখবে এদিকে বাজনা, ওদিকে গান, সবাই আনন্দে মেতে উঠবে, কিন্তু আনন্দটা যাতে লিমিটেড থাকে। আমি সব কিছুই লিমিটেড পছন্দ করি এবং আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরও এই সমস্ত বিষয়গুলো লিমিটেড ইউজ করা উচিত। তো যাই হোক,
দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।